পাউডার নিয়ে হাজারো প্রশ্ন করে ফেলুন আমাদের 2234242439180087 এই দুটো নম্বরে যারা কথা বলবেন আপনাদের পরামর্শ দেবেন পরিচয় করে দিতে। তাদের সঙ্গে এই মুহূর্তে চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর শ্রাবণী ঘোষ জোহা আমার সঙ্গে রয়েছেন, এছাড়াও শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর তমাল লাহা আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন। আমি প্রথমেই ডক্টর লাহার কাছে আসব। বাচ্চাদের ক্ষেত্রে আমরা বিশেষ করে দেখি ওই ট্যালকাম পাউডার ঢেলে ঢেলে মাখানো হয়, মানে বাচ্চাদের একদম প্রায় ভরিয়ে রাখা হয় একটা সার্টেন এজ পর্যন্ত। এটা কি মারাত্মক কোনো এফেক্ট দেয়? দেখুন, অ্যাজ সাচ পাউডার মাখার আদৌ কোনো যুক্তিকতা আছে কিনা আমার মনে হয় না, কারণ পাউডার লাগানো হয় একটা জাস্ট একটা কিছুটা ফ্র্যাগ্রেন্স, কিছুটা বাচ্চাটা হয়তো ইরিটেশনস হচ্ছে একটু জাস্ট সুদিং এফেক্টের জন্য। কিন্তু ট্যালকাম পাউডারে যা যা থাকে আমরা যা জানি, ম্যাগনেসিয়াম সিলিকেট, ক্যালসিয়াম কার্বনেট, টাইটানিয়াম ডাইঅক্সাইড অ্যান্ড সামটাইমস জিঙ্ক অক্সাইড অলসো, আর তার সঙ্গে ডাইপ্রোপিনিল গ্লাইকলও কিছুটা পরিমাণে থাকে এবং অনেক সময় স্যালিসাইলিক অ্যাসিডও থাকে। তাছাড়া প্রোপিলিন গ্লাইকল বলে একটা বেশ কিছুটা বিষাক্ত জিনিসও থাকে। তা সেগুলো যদি বেশি পরিমাণে দেওয়া হয় বাচ্চাদের টেন্ডার স্কিন অনেক বেশি অ্যাবজর্ব করে ফেলতে পারে, সেক্ষেত্রে অ্যালার্জি, সেখান থেকে বেশি অ্যাবজর্ব করলে মেটালিক পয়জনিংস, অ্যান্ড সেখান থেকে অনেক সময় এগুলো বেশি সবসময় কার্সিনোজেনিক, ঠিক না? তো এগুলো কার্সিনোজেন্স হিসেবে অনেক সময় দেখা যায় যেগুলো ক্যান্সারের পরবর্তীকালে, যেটা একটু দেখানো হলো কিছু কিছু তথ্যভিত্তিক যে দ্বিগুণ সমস্যা বেড়ে যেতে পারে। তাছাড়া এগুলো অনেকে মুখে, গায়ে, নাকে ঢুকে অ্যালার্জি হচ্ছে, সেখান থেকে ফুসফুসে গিয়ে সেটা তো ডাস্ট অ্যালার্জি যেরকম ওইরকম এক্স্যাক্টলি, এবং পাউডার গিয়ে মাইনিউট পার্টিকলস লাংসে ঢুকলে সেখান থেকে নিউমোকনিউসিস টাইপের অনেক এক ধরনের অ্যালার্জিক ব্রঙ্কোপালমারি কমপ্লিকেশনস এগুলো তৈরি হয়, পরবর্তীকালে অ্যাজমার টেন্ডেন্সি বাড়তে পারে, এসবগুলো পরপর হতে পারে। বেশ, ডক্টর জোহার কাছে আমি জানতে চাইবো, বড়দের ক্ষেত্রে বিশেষ করে আন্ডার আর্মস এবং প্রাইভেট পার্টস বডিতে সেখানে পাউডারের ব্যবহারটা অনেক বেশি, মুখে তো অনেকেই মাখেন। অ্যাবসলিউটলি আন্ডার আর্মসে অ্যাজ সাচ কোনো ক্ষতি হওয়া উচিত না, আদার দেন ডক্টর তমাল লাহা যেগুলো বললেন, যদি না কোনো কন্ট্যাক্ট ইরিটেশন কারোর হয়, কারোর যদি সেই জিনিসটা সহ্য না হয়, তার থেকে অসুবিধা হতে পারে। আর ইউজুয়ালি প্রাইভেট পার্টসে মেয়েদের, বিশেষ করে পশ্চিমী দুনিয়া এটা খুব প্রচলিত রয়েছে যে তারা ওডারটাকে মাস্ক করার জন্য দে ইউজ লট অফ ট্যালকাম পাউডার। সেই ট্যালকাম পাউডার ক্যান গেট অ্যাবজর্বড, আর মানে ভ্যাজাইনা দিয়ে অ্যাবজর্ব হয়ে ওভারিয়ান ক্যান্সার, ইনফ্যাক্ট এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হ্যাজ অলসো বিন রিপোর্টেড। সো সেটা একটা আমাদের কনসার্ন থাকছে। সো ওই ইন্টিমেট পার্টে যাতে ভেতরে অ্যাবজর্পশন না হয়, দ্যাট সেই জিনিসটা আমাদের খুব খেয়াল রাখা উচিত। এমনভাবে এমন বেশি ইউজ করা উচিত না। আর ওই সমস্ত জায়গায় যেখানে অ্যাবজর্পশনের কী হয়, ওখানে যেহেতু মিউকোজা মানে স্কিনের মধ্যে যতটা না অ্যাবজর্পশন হবে, মিউকোজা দিয়ে অ্যাবজর্পশন অনেক বেশি হবে। ডক্টর লাহা যেটা বললেন যে শ্বাসনালীতে যেটা যেতে পারে, বিকজ সেখানে হচ্ছে গিয়ে অ্যাবজর্পশন পাওয়ারটা অনেক বেশি। তো সেক্ষেত্রে ওখানে যদি দিনের পর দিন ইউজ করা হয়, নিশ্চয় একটা ভয় থাকতেই পারে, মারাত্মক রেজাল্ট হতে পারে, শুধু ভয় নয়, ক্যান্সারের মধ্যে। ডক্টর জো, আমি আবার আসবো, ফোনে কেউ এসে গিয়েছেন, বলুন। রেসপেক্টেড এবং গুড ইভিনিং অল অফ ইউ টু পিউডি। আমি দুর্গাপুর থেকে সুরজিৎ ভট্টাচার্য আপনার সাথে কথা বলছি। বলুন। তো প্রথমেই বলছি, আমি মানে শুধু গ্রীষ্মকালে নয়, শীত, গ্রীষ্ম, বর্ষা, ইচ এন্ড এভরি ডে 2 টাইম, মানে একবার অফিস বেরোনোর সময় স্নান করে এবং অফিস থেকে এসে স্নান করে মাখি। তো আজকে এই বিষয়টা দেখার পর মানে একটু ভাবিত হয়ে গেলাম। তো আমি ম্যামকে জিজ্ঞেস করব যে মানে দেখুন, গ্রীষ্মকালে যাতে মানে ঘামাচি না হয়, আমি দুটো পাউডার ইউজ করি, একটা হচ্ছে নাইসিল, একটা হচ্ছে ক্যান্ডি। এই ক্যান্ডি এগুলো তো ডক্টর প্রেসক্রাইব। এতেও দেখুন, এগুলো তো ব্র্যান্ড নেম মূলত আপনি যেগুলো বলছেন। অ্যাকচুয়ালি মেন্থল পাউডার যেটা গরমে বেশি চলে, একটু কুলিং এফেক্ট থাকে যার মধ্যে, এবং ওই ইচিং এফেক্ট যাতে ঘামাচি বা ফুসকুড়ি থেকে বাঁচা যায়। অনেক ধন্যবাদ, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আপনি ব্যবহার করতে পারবেন কিনা জানবেন, তার আগে টেলিফোনে আরো কেউ রয়েছেন, বলুন। হ্যাঁ, নমস্কার, বাঁকুড়া থেকে মিস্টার সরকার বলছি। হ্যাঁ, বলুন। বলছি, দেখুন, পাউডারের মূল উপাদান আমার যতটুকু জানা আছে চকের গুঁড়ো, এছাড়া এর সঙ্গে তো স্যালিসাইলিক অ্যাসিড আছে, আর বোরাক্স কার্সিনোজেনিক আর একটা পদার্থ রয়েছে যেটা হচ্ছে বোরিক অ্যাসিড। কখনো কখনো এর সঙ্গে আবার অন্যান্য জিনিসও মিশিয়ে দেওয়া হয়। তা আর একটা দিকে আমি বলছি যে যেটা পাউডার মাখলে লোমকূপ গুলো বন্ধ করে দেয়, যার ফলে ত্বকের রেচনটা কিন্তু বন্ধ হয়ে যায়। আপনারা যদি কিছু বলেন। নিশ্চয়ই, ধন্যবাদ, আপনি গুরুত্বপূর্ণ পয়েন্ট সামনে এনেছেন। ডক্টর জোহা, গরমকালে তো সত্যি বিজ্ঞাপনও অনেক বেড়ে যায় পাউডার। ডেফিনেটলি প্রথম প্রশ্নের উত্তরে প্রথমে যাব যে গরমকালে আমাদের তো না কিছু ব্যবহার করলে ডেফিনেটলি অসুবিধা হবে। যদি ডিওডোরেন্ট কিছু ইউজ করতে পারেন, ডেফিনেটলি নাথিং লাইক ইট, কিন্তু আমাদের দেশে সবাই সেটা হয়তো ডিওগুলো ইউজ করার মতো অ্যাফোর্ডও করতে পারেন না। অ্যাজ সাচ যদি মানে যে সমস্ত জায়গায় ঘাম বেশি হয়, চামড়ায় লাগালে পরে যদি তার ইরিটেশন কিছু না হয়, প্রবাবলি
আমরা অতটা বিপজ্জনক কিছু না, যেটা আমি বলছিলাম মিউকোজাল সারফেস থেকে এর অ্যাবজর্পশনটা বেশি হয়। তা যদি চামড়া এমনি ইরিটেশন না হয়, এটা আরেকজন শ্রোতা বললেন যে লোমকূপগুলো বন্ধ হয়ে গিয়ে, নিশ্চয় এই পাউডারের পার্টিকেলসগুলো এতখানি যদি হয় যেটা লোমকূপে ঢুকে যাচ্ছে, তাহলে সেগুলো কিন্তু ক্ষতি করতে পারে। কিন্তু আদারওয়াইজ হচ্ছে সাধারণভাবে যেগুলো এতদিন ধরে টাইম টেস্টেড হয়েছে, আমরা তো সেরম অর্থে খুব একটা অসুবিধা দেখি না। বুঝতে পারেন, এক হচ্ছে যদি তার সাথে কিছু কিছু ইনগ্রেডিয়েন্ট কারো কারো ক্ষেত্রে অসুবিধা করতে পারে, যেমন মেন্থল যুক্ত প্রোডাক্ট কারো কারো ডেফিনেটলি চামড়া গরমে তো সেই বিজ্ঞাপনগুলোই হু হু করে চলে। অ্যাবসলিউটলি এই মেন্থল যুক্ত মাখলেই ঠান্ডা লাগবে আমরা আপনার। প্রচুর এগুলোর আমরা কন্টাক্ট ডার্মাটাইটিস পাই। সুতরাং সেই সমস্ত জিনিস নিশ্চয় বলবো না, বা বিজ্ঞাপনের ফাঁদে পা দেবেন না, হ্যাঁ, এটাই বা বলবো। কিছু- আমি আবার আসবো ডক্টর জোহা বার্থামালাম, আপনাকে ফোনে কেউ রয়েছে, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, শুভ সন্ধ্যা। আমি শ্রীকরণী থেকে মানবেন্দ্র মুখোপাধ্যায় শুভ বলছি। সন্ধ্যা, বলুন। আচ্ছা, ট্যালকম পাউডার আর মেডিকেটেড যে পাউডার গুলো আছে, নিউস্পিন বা নেভাসল, এই দুইয়ের ক্ষেত্রে কি সমান বিপদ? এটাই আমার জিজ্ঞাসা। ধন্যবাদ। আর কেউ রয়েছে? হ্যালো, হ্যাঁ, হ্যালো, হুম, হ্যাঁ বলছি, আমি দীপিকা সাপটা বলছি। হ্যাঁ, বলছি যে আমার বাচ্চা মানে এই 5.5 মাস ধরুন জনসন বেবি পাউডার বা ক্যান্ডিড বি পাউডার এগুলো কি ইউজ করা যাবে? আপনি শুনতে থাকুন। দেখুন, প্রোডাক্ট নেম হিসেবে তো আমাদের কোনো অতিথিরাই আপনাদের সাজেস্ট করতে পারেন না যে এই প্রোডাক্ট ব্যবহার করুন, ওটা করবেন না। পাউডার ব্যবহার করতে পারেন কিনা 5.5 মাসের বাচ্চাকে বলবেন ডক্টর লাহা। প্রথম প্রশ্নের উত্তর হিসেবে বলি, আপনারা মানে সম্ভবত ধারণাটা একটু ভ্রান্ত আছে বা আপনার কাছে সেটা খুব ক্লিয়ার নয় যে নিউস্পোরিন, আমি ব্র্যান্ড বলছি না, যে দুটো পরে বললেন, যেহেতু আপনি ব্র্যান্ডটা বলেছেন তাই আমি ব্র্যান্ডটা বলছি। নিউস্পোরিন বা নেভাসল এই দুটো অ্যান্টিবায়োটিক পাউডার, এগুলো মানে রেগুলার প্রতিনিয়ত ট্যালকম নয়, বা যেগুলো ঘাম বন্ধ করার জন্য, বা ডক্টর জোহা যেমন বললেন যে দুর্গন্ধ থেকে আড়াল করার জন্য, বা খুব ঘাম হচ্ছে সে অ্যাবজর্ব করার জন্য, বা সুদিং এফেক্টের জন্য, ওগুলো নয়। ওগুলো ব্যাকটেরিয়াল পাউডার। আপনি এটা কোথাও কেটে গেল, ছড়ে গেল, পুড়ে গেল, সেগুলো পার্টিকুলার অ্যাপ্লিকেশন রয়েছে, ওটা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল, ক্ষতর জন্য, আর ওটা তো আলাদা। আর দ্বিতীয় যে প্রশ্নটা শিশুদের জন্য করলেন, এখন ডাক্তারবাবু যদি মনে করেন যে ওটা ফাঙ্গাস, তাহলে আপনি পরের যে ব্র্যান্ডগুলো বললেন সেগুলো অ্যান্টি ফাঙ্গাল, মানে ব্যাকটেরিয়া যেমন একটা জিনিস, ফাঙ্গাস একটা জিনিস, ওগুলো সব এক একটা সংক্রমণ। সেই সংক্রমণের ওগুলো স্পেসিফিক ওষুধ, মানে ওটার জন্যই ওটা ব্যবহৃত হয়। আর আপনি আরেকটা যেটা বলেছেন, যেটা খুব বহুল প্রচলিত, যেটা আপনি এখন দেখতে পাচ্ছি, যে সেটা যে ব্যবহার করা হয়, সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি চলার পরেও আমি এখানে আসার একটা ছোট হোমওয়ার্ক করেছিলাম যে 5টা পাউডার যেগুলো খুব বাইরে চলে, তার মধ্যে দেখলাম যে একটু একজন বললেন যে বোরিক অ্যাসিড আছে। বোরিক অ্যাসিড কিন্তু এখন প্রায় অলমোস্ট সব পাউডার থেকে তুলে দেওয়া হয়েছে, কারণ ওটা খুব ইরিটেন্ট বলে। অলমোস্ট আমি 6টা পাউডার যেগুলো সবচেয়ে চলে, সেগুলো একটা তো নেই। আর বাচ্চাদের পাউডার হিসেবে আপনি যে কোনো পাউডার ব্যবহার করতে পারেন। মুখ, চোখ, নাকগুলো বাদ দেবেন যেখান থেকে অ্যাবজর্পশন হতে পারে, চোখ কনজাংটিভিটিস হতে পারে। আর কম পরিমাণে লাগাবেন, যেটুকু না লাগালে নয়, যেটুকু বাচ্চাদের কি লাগানোটা মাস্ট? যদি বাদ দেওয়া হয় ক্ষতি হবে বাচ্চাদের? না, যেমন তেল, কাজল, মিছরি, মধু এবং পাউডার, এই 4টে বাচ্চাদের সঙ্গে সঙ্গে যায়, মানে বাচ্চা ডেলিভারি হওয়ার আগে বাড়িতে তৈরি হয়ে যায় বা রেডি হয়ে যায়। এই 4টি-5টাই কোনো উপকারিতা কোনো বই লেখা নেই। আচ্ছা, তার মানে পাউডার বাদ দেওয়াই যায়। এক্স্যাক্টলি, এটা একটা মিথ এবং বছরের পর বছর চলে আসছে। এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, বাচ্চাদের যে পাউডার, এটা ডক্টর তমাল লাহা যেটা বললেন, যখন স্প্রিঙ্কল করছেন, মানে ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যেটা যেন না ছড়ায়, না আগে নিঃশ্বাসের সাথে এটা চলে যায়, এবং মেয়েদের ক্ষেত্রে ফুসফুসে নিঃশ্বাসের সাথে চলে যায়। আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে অনেক সময় ন্যাপি পরানোর আগে খুব করে পাউডার দেওয়া হয়, সেটা যেন না করা হয়। এগেন ভালভাতে অ্যাবজর্পশন হয়। কিন্তু এই যে আমরা ক্যান্সারের কথা বলছি, এই দুটো জিনিস কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে। অত ছোট বয়স থেকে কিন্তু এই বিপদটা শরীরে ঢুকে যেতে পারে। আর বেশিরভাগ বাচ্চাদের চোখে যে অ্যালার্জিটা তৈরি হচ্ছে, এটা কিন্তু অনেকটা পাউডারের কারণেই হচ্ছে। আচ্ছা, মানে পাউডার কিন্তু বাচ্চাদের ক্ষতি করে, খুব সাবধানে ব্যবহার করতে হবে। আর কেউ রয়েছেন ফোনে? হ্যালো, হ্যাঁ ম্যাম। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে আমরা তো ডেইলি, যেহেতু আমরা স্টুডেন্ট লাইফ লিড করছি, তো সেহেতু আমরা স্কুল কলেজ যাওয়ার সময় তো মানে সোয়েটিংটা আটকানোর জন্য আমরা পাউডার ব্যবহার করেই থাকি। তো বিভিন্ন রকমের যে পাউডার গুলো আছে, যেগুলো আয়ুর্বেদিক বলে মার্কেটে চালু করা আছে, তো আমরা সেগুলো ইউজ করছি। তো সেগুলোতে সাইড এফেক্ট কি আছে? শুনতে থাকো। আর কেউ আছেন? হ্যালো, হ্যাঁ, আমি পাপিয়া চক্রবর্তী বলছি কৃষ্ণনগর থেকে। হ্যাঁ, বলছি যে আমরা তো গ্রীষ্মকালে অতি অংশে আমরা পাউডার মেখে থাকি। আমরা স্টুডেন্টরা, আমরা স্কুলে যাই, তো তখন আমরা পাউডার মেখে যাই ঘামটা যাতে না হয়। তো পাউডারে আমরা টিভিতে দেখছি যে ক্যান্সার, ফুসফুসে অ্যাটাক, তো পাউডার ছাড়া কি মাখবো?
শুনতে থাকুন, পাউডারের বিকল্প কি? ডক্টর জোহা আমার সঙ্গে রয়েছেন। না দেখো, এটা বুঝতে হবে পাউডার অ্যান্টিপারস্পিরেন্ট হিসেবে তো অনেকেই পাউডার ব্যবহার সেটা করে। আসছি আমি, পাউডার একেবারে মাখবেন না এই কথা কিন্তু আমরা বলছি না, মানে আপনাদের ভালো করে বুঝতে হবে যে রিস্কটা কোথায়। পাউডার মানেই সেটা খারাপ জিনিস সেটা কিন্তু বলা হচ্ছে না, যেটা বলা হচ্ছে যেটা যেন শরীরের ভেতরে না যায় সেটা হচ্ছে সব থেকে মানে এখানে ইম্পর্টেন্ট বিষয়। আর বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যেখানে মানে দিনের পর দিন অনেক পাউডার মাখানো হচ্ছে, সেই ক্ষেত্রে সাবধানতাটা অবলম্বন করতে বলছি যাতে সেটা ক্ষতি না করে ভবিষ্যতে গিয়ে। সো জাস্ট আপনাদের অ্যাওয়ার হতে হবে। এমনি গরমকালে ঘামে আপনি আন্ডার আর্মসে পাউডার মাখলেন, গায়ে পিঠে পাউডার মাখলেন, আমার মনে হয় না, আমি 30 বছর ধরে ডার্মাটোলজি প্র্যাকটিস করছি, আই ডোন্ট থিঙ্ক আই হ্যাভ এভার সিন যে মানে অসুবিধা বিশেষ কিছু হচ্ছে। আচ্ছা, যে পার্টিকেল গুলো শরীরের ভেতরে গিয়ে কার্সিনোজেনিক এফেক্টটা তৈরি করছে সেটা কি ত্বক থেকেও হতে পারে? ত্বকে অতটা ত্বক থেকে অ্যাবজর্পশন হয় না, কারণ কি দ্য সাইজ অফ দ্য পার্টিকেলস 80 কিলোডাল্টনের বেশি পার্টিকেলস আমাদের ত্বকের ভেতরে প্রবেশ করতে পারে না, সুতরাং সেই দিক দিয়ে ত্বক দিয়ে যাচ্ছে সেটা কখনোই। এক ভদ্রলোক বলছিলেন রেচন ক্রিয়াটা বন্ধ হয়ে যায় কারণ মুখ বন্ধ হয়ে যায়। সেটা যদি সত্যি তেমন পার্টিকেল সাইজ হয় যে মানে ম্যানুয়ালি ফিজিক্যালি বন্ধ করলো, কিন্তু আমি বলছি সমানে জমে জমে যারা রেগুলার পরিষ্কার করছে তাদের ইট শুড বি ওয়াইপড অফ। আচ্ছা, আরেকটা যেটা বলি, আয়ুর্বেদিক প্রোডাক্টের কথা বললেন, এমন অনেক আয়ুর্বেদিক প্রোডাক্ট বাজারে আছে যেগুলো দেখে আমরা পাউডার দেখে কোনো থেকে অ্যালার্জি, যেটা বললাম যে ইট ওয়াজ আনহার্ড অফ, বাট ইদানিং গত 3 মাসের মধ্যে আমি কিন্তু দেখেছি পাউডার লাগিয়ে লোকের অ্যালার্জি হয়েছে। সো আয়ুর্বেদিক প্রোডাক্ট মানেই যে সেটা ধোয়া তুলসী পাতা সেটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। যেই জিনিসগুলো টাইম টেস্টেড প্রোডাক্ট আমার মনে হয় সেগুলো ব্যবহার করাটাই বেশি সেফ। আর কি রয়েছে টেলিফোনে? বলছি না, আর ডিও নিশ্চয় আছে, অ্যান্টিপারস্পিরেন্ট আছে, সেগুলোও ব্যবহার করতে পারেন। আর কি আছেন টেলিফোনে? হ্যালো, হ্যাঁ বলুন বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি যেটা জানতে চাইছিলাম, আমার ঘরে বেবি আছে একটা আর কি, তা ওটা বয়স আপনার 1 বছর হবে আর কি। তা ওর ক্ষেত্রে যে প্রোডাক্ট গুলো মাখানো হয় আর কি, ওগুলো কি? হ্যাঁ আপনি আছেন? হ্যাঁ আমি আছি। মানে আপনি জানতে চাইছেন নিরাপদ কিনা? নিরাপদ কিনা আর কি। আমাদের তো শুধু পাউডার নিয়ে আজকের আলোচনা, একটু আগেই খুব নামি এবং প্রচলিত ব্র্যান্ডের কথা ডক্টর লাহা বললেন, আপনি শুনতে থাকুন, আরো একবার উনি বলে দেবেন। আর কেউ আছেন? হ্যালো, হ্যাঁ বলুন বলুন। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যালো, আপনি পরে আরেকবার ট্রাই করবেন প্লিজ ডক্টর লাহা। হ্যাঁ, প্রচলিত পাউডার ব্যবহার করতে যদি সেটা আমার মনে হয় যে কোনো পাউডার বা যা কিছু বাচ্চাদের ব্যবহার করার আগে একটা শিশু বিশেষজ্ঞের যদি হাতের কাছে পাওয়া যায়, যদি না পাওয়া যায় তাহলে অ্যাটলিস্ট একটা অভিজ্ঞ বা চিকিৎসককে দিয়ে তার একটা পরামর্শ নিয়ে রাখা খুব ভালো। কারণ বাচ্চাদের অ্যাট র্যান্ডাম যেখান থেকে ইচ্ছে কিনে পাড়ার লোক বললো আগের বাচ্চাটাকে মাখিয়েছিলাম, প্রতিবেশীরা মতামত দিতে প্রচুর মতামত আসে, তো সেগুলো না করে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। ডক্টর জোহা বা আমরা যেটা দুজনে মিলে ঠিক যেটা বললাম আপনাদের, যে অত্যাধিক মাত্রায় ব্যবহার করার দরকার নেই। বাচ্চারা সহজে খুব ঘামে না, বাচ্চারা ঘামলে আমরা ভাবি 2-3টে অন্য প্রবলেম আছে, কারোর হার্টে কখনো হার্ট ফেলিওর বা হার্ট ফুটো আছে কিনা, বা ঘামলেও এটা জাস্ট কপাল বা দুধ খেতে গেলে হয়তো খুব অ্যাক্টিভিটি, ওদের বেজাল মেটাবলিক রেট অনেক বেশি বলে ঘামে। তা সেই জন্যে ওদের বারবার পরিষ্কার রাখা, রোমকূপগুলোকে ঠিক রাখা, বেশিরভাগ বাচ্চাকেই আমরা হাইজিনটা মেনটেন করতে পারলেই তাহলে পাউডার লাগানোর কোনো মানে নেই, বেসিক্যালি তাই। সেটাই। আর আরেকটা আমি আবার আসবো ডক্টর লাহা, শুনবো আপনার থেকে গুরুত্বপূর্ণ টিপস একটা বিরতির পর। ফোন করতে থাকুন, ফিরে আসছে এক্ষুনি ঠিক 2 মিনিট পর।